যে কোনো ফরম্যাটেই কোনো ব্যাটার 5 রান করে আউট হলে তা আমলেই নেওয়া হয় না। তবে 5 রানের মর্ম কি তা হাড়ে হাড়ে টের পেলেন মুস্তাফিজ ইমনরা। পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে 5 রান পেনাল্টির জন্যই মূলত জয় হাতছাড়া হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কিন্তু কেন দলটিকে শেষ ওভার শুরুর আগে 5 রান জরিমানা করা হয়েছিল? লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে 14 রান দরকার ছিল করাচি কিংসের। তবে 5 রান পেনাল্টির কারণে শেষ ওভারের লক্ষ্য নেমে আসে 9 রানে, যা অনায়াসেই নিয়ে ফেলে করাচি। লাহোরের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আসায় এই 5 রান জরিমানা করা হয়। তবে কেন এই জরিমানা তা বুঝতেই পারছেন না মুস্তাফিজ ইমনদের দল লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন এ বিষয়ে নিজের অজ্ঞতার কথা স্পষ্টভাবেই তুলে ধরলেন। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না এবং আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। 5 রান পেনাল্টি, কিন্তু আমরা কিছু বলতে পারি না, আমরা দেখব বিষয়টা। আম্পায়ারদের সিদ্ধান্তে হতাশা থাকলেও দলের পারফরমেন্স নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন এই বাঁহাতি পেসার। তার মতে ব্যাটিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে এবং ম্যাচটাও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচ চলাকালীন টেম্পারিংয়ের অভিযোগ নিয়ে ক্ষোভ ছাড়তে দেখা যায় শাহিনকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাহোরের অলরাউন্ডার সিকান্দার রাজা বলেছেন, আসলে আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাথে কথা বলছিল। আমার মনে হয় এখানে একদম সঠিক উত্তরটা আম্পায়াররাই দিতে পারবেন। অধিনায়ক আমাদের বলেছে নিজেদের পজিশনে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে যেতে। বল টেম্পারিংয়ের চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজা বলেছেন, আমি আমার কথাটা বলতে পারি। আমি অন্তত বলের অবস্থা পরিবর্তন করার কোনো চেষ্টা করিনি। চেষ্টা করেছি বলটা শুকনো রাখতে। মাঠে বাউন্ডারির দিকে বেশ শিশির ছিল, তাই বল শুকনো রাখার চেষ্টা করেছি। আমি বল চকচকে বানাতে চেয়েছি। রাজার দাবি, আমাদের বলেছিল জার্সির নিচে নিয়ে বল না ঘষতে, তাই আমি হাতায় ঘষেছি। কাকে অভিযুক্ত করা হয়েছে তা আসলে আমি জানি না। এটা অনেক বড় অভিযোগ। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে বল টেম্পারিংটি করেছিলেন ফখর জামান। যদিও ম্যাচ রেফারির শুনানিতে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। দোষী প্রমাণিত হলে শাস্তি পেতে পারেন লাহোর কালান্দার্সের এই অভিজ্ঞ ব্যাটার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।